হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু রিকভার পারমানেন্টলি ডিলেট ফাইলস অ্যান্ড ফোল্ডার্স ইন গুগল ড্রাইভ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের গুগল ড্রাইভের মধ্যে আমাদের পারমানেন্টলি ডিলেট করা ফাইল এবং ফোল্ডারগুলো রিকভার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন করা না থাকলে তোমরা করে নেবে। তারপর আমরা আমাদের এই দিকে আসার পরে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পর ড্রাইভে ক্লিক করলে গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তারপর আমরা আমাদের ধরো এখান থেকে আমরা কাজটা করার জন্য ধরো এই যে আমরা যদি এখানে আসি, এই ট্রাশে আসি, এখন কিন্তু আমাদের ট্রাশে কোনো কিছু নেই। তো ট্রাশ কিন্তু পুরো আমাদের ফাঁকা। এখন যখন আমরা কোনো কিছু ডিলিট করি তখন কিন্তু এই ডিলিট করা ইটা আমাদের কিন্তু এই যে ট্রাশে চলে আসে। কেমন? ধরো এই যে আমরা আমাদের এখান থেকে আমরা ধরো আমাদের ডিলিট করবো, তো আমি কি ডিলিট করবো, ধরো এই যে আমরা এখানে আসি, মাই ড্রাইভের মধ্যে আসি, ব্যাস আসার পর আমি ধরো নিচ দিকে আসি, আসার পর আমি ধরো এখান থেকে আমরা কোনো কিছু ধরো আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমার তো এখানে বিভিন্ন কিছু আছে। আমাদের এখান থেকে আমরা ধরো এই যে আমাদের রেসপন্স ভ্যালিডেশন নামে আমাদের যে এই যে ফাইলটা আমরা এটা সিলেক্ট করে আমি যদি এখন যে ডিলিটে ক্লিক করি তো এটা ডিলিট হয়ে গেল। তারপর ধরো এই যে আমরা ইচ্ছে ভিডিও এটা ধরো সিলেক্ট করে এই ফাইলটা আমি ডিলিট করে দিলাম এবং আমরা জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য দুইটা ফাইল আমি ডিলিট করলাম। এখন আমি যদি ট্রাশে আসি, ব্যাস এখন আমি ট্রাশে আসার পর এখন আমি যখন ট্রাশে আসলাম তো এখন এই দুইটা ফাইল কিন্তু ডিলিট হয়ে আমাদের ট্রাশে চলে আসছে। তো এখন আমরা যখন ট্রাশে চলে আসবো ফাইলটা, তো আজকে আমি তোমাদের এই যে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিভাবে বিগিনার গুগল ড্রাইভ ব্যবহার করতে পারে, গুগল ড্রাইভে কিভাবে আমরা আমাদের কি করতে পারি, ফাইল এবং ফোল্ডার কিভাবে আমরা আপলোড ডাউনলোড করতে পারি, তারপর আমাদের এখান থেকে কিভাবে আমরা ট্রাশে রিস্টোর করতে পারি, এবং আমরা আমাদের এখান থেকে আমরা ট্রাশের দিকে কিভাবে আমরা ফাইল ফোল্ডার মুভ করতে পারি, এগুলো আমরা তারপর আমরা এখান থেকে কিভাবে ট্রাশ ব্যবহার করতে পারি, এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা কাজটা করার জন্য ধর আমি এভাবে আমি ধর এমটি ট্রাশ দিয়ে আমরা করতে পারি, বা আমি যদি এই যে কোনো ফাইলের উপর বা ফোল্ডারের উপর সিলেক্ট করে এখানে ক্লিক করে ডিলিট দিই, বা মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিই, বা এই যে এখানে ক্লিক করে আমরা ডিলিট ফেভারে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর কিন্তু আমাদের ফাইলটা ডিলিট হয়ে গেল। তারপর আমি এমটি ট্রাশে ক্লিক করি, ব্যাস ডিলিট ফেভার দিলে ব্যাস এখন ফাইলগুলো কিন্তু আমাদের ট্রাশের থেকে আমাদের ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে এখন আমরা আমাদের পারমানেন্টলি কিন্তু ট্রাশের থেকে আমরা ডিলিট করে দিলাম। তাছাড়াও আমাদের যদি ট্রাশের থেকে আমরা ডিলিট না করি, ফাইলগুলো বা রিস্টোর না করি, অটোমেটিকলি 30 দিন পরে বলছে আমাদের ফাইলগুলো ট্রাশের থেকে অটোমেটিকলি ভাবে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা যখন আমাদের ফাইলগুলো পারমানেন্টলি ডিলিট করে দিব, ডিলিট করলে সেগুলো আবার রিকভার করার জন্য আমরা কি করবো, যে আমি যদি লার্ন মোর এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে আমি যদি এই যে আমরা ফাইল ডিলিট আমাদের ডিলিট ফাইল ইন গুগল ড্রাইভ, যেমন আমাদের এগুলো কি কাজ করতে হবে ইম্পর্টেন্ট, এগুলো তোমরা এখান থেকে জেনে নিতে পারো। তারপর আমি নিচে আসে লার্ন হাউ টু রিকভার এ ডিলিট ফাইল, আমাদের এখান থেকে আমরা যদি এই যে অপশনটি ক্লিক করি, সেই জায়গায় অপশনটা ক্লিক করার পর আমি যদি নিচ দিকে আসি রিকভার কিভাবে ফাইল রিকভার পারমানেন্টলি, এই বিষয়গুলো আমরা করতে পারি, এগুলো তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। স্টার্ট ইউর ফাইল রিকভার, আমাদের রিকভারি, তো আমি এখান থেকে ফাইলগুলো আমাদের কিভাবে রিকভারি করতে হবে সেগুলো এখানে অপশন দেওয়া আছে। তো এখন কাজটা করার জন্য এই যে রিকোয়েস্ট রিকভারি, আমাদের এখানে রিকোয়েস্ট ফাইল রিকভারি, তো এখন এখানে ক্লিক করে আমি চাইলে কাজটা করতে পারি, বা সেম অপশনটা অথবা আমি যদি এই যে এখানে আসি, তো এখন আমি যদি গুগল আমাদের এখান থেকে আমাদের ধরো সার্চ করি আমি কি ডিলিট ফাইল, ওখান থেকে আমাদের রিকোয়েস্ট রিকভারি ইন কম্পিউটার, ব্যাস এখন আমি যেভাবে সার্চ করে আমরা এন্টার প্রেস করি, তো আমি কম্পিউটার লিখে সার্চ করছি। তোমরা যদি মোবাইলে করো তাহলে তোমরা এখান থেকে অ্যান্ড্রয়েড মোবাইল নাকি আইফোন লিখে দিবে। তারপর তোমাদের যদি এখান থেকে তোমরা আইপ্যাড দিয়ে করতে চাও, আইপ্যাড লিখে দিবে, বা আমরা এখান থেকে প্যাড দিয়ে এখান থেকে বিষয়গুলো করতে চাও। আমরা আমাদের কিসের মধ্যে, আমি এখানে কম্পিউটারে তোমাদের কাজটা দেখাচ্ছি না, তো এখানে আমি সেই জন্যই কম্পিউটার লিখে দিছি। তো তোমরা এখান থেকে ফোন, আমাদের যদি তোমরা ফোনে করতে চাও তো তোমরা ফোন দিয়ে দিবে। তো এখন আমরা এভাবে তোমরা সার্চ করতে পারো। দেখো আমরা যখন সার্চ করলাম ডিলিট ফাইল রিকোয়েস্ট রিকভারি ইন কম্পিউটার, সার্চ করার পর এখন নিচ দিকে আসার পরে এদের আমাদের একটু নিচ দিকে আসলে রিকভার এ ডিলিট
ফাইল ইন আমাদের গুগল ড্রাইভ কম্পিউটার। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে চলে আসলো। আসার পর আমার এখানে এদিকেও অপশন দেওয়া আছে কম্পিউটার, এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, এই যে মোবাইল দিয়ে এই যে করতে পারি, তাছাড়া এই যে আইফোন অথবা এই যে এবং আইপ্যাড, এই যে এখান থেকে করতে চাইলে এখান থেকে আমরা করতে পারি। তাছাড়া যে এখানে কম্পিউটার দেওয়া আছে, কম্পিউটার থেকে করতে পারো। তো আমি কম্পিউটার থেকে করব। তো এখান থেকে একটু নিচে আসলে এদিকেও সেম অপশন দেওয়া আছে, রিকোয়েস্ট ফাইল রিকভারি। মানে আমরা এদিকে লার্ন মনে আসলে যে অপশনটা, সেম অপশনটা আমি ধরো এখানেও দেওয়া আছে। এই যে আমি নিচ দিকে আসি, ব্যাস এই যে রিকোয়েস্ট ফাইল রিকভারি সেম অপশনটা এখানে দেওয়া আছে। তো তোমরা যেখান থেকে করতেছ এদিক থেকে, এই যে আমি নিচ দিকে আসলে রিকোয়েস্ট ফাইল রিকভারি এখান থেকেও করতে পারো বা এদিক থেকেও করতে পারো। তো আমি ধরো আমরা এদিকে নিচ দিকে আসার পর আমি ধরো এখান থেকে এক জায়গা থেকে করলে হচ্ছে, আমি ধরো রিকোয়েস্ট ফাইল রিকভারি আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলে প্লিজ ওয়েট। তো এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাইন আউট হয়ে গেছে। তো এখন এটা আমাদের সাইন ইন করে নিতে হবে। আমি এখান থেকে আমার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আমি সাইন ইন করে নিই। এখন পাসওয়ার্ডটা আমরা আমাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেটা দিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিলাম, ব্যাস দেওয়ার পর তারপর আমরা নেক্সটে ক্লিক করলে ধরো আমাদের পরবর্তীতে এখানে নেক্সটে চলে আসছে। ব্যাস এখন কিন্তু আমরা অপশনটা চলে আসছে মানে রিকভারি করার। ফাইল রিকভারি জিনিস দিকে আসলে ধরো এই যে আমরা এখানে কিন্তু ফার্স্ট নেম কি জসিম খান, লাস্ট নেম ডিজিটাল মার্কেটার। এখন ডিজিটাল মার্কেটার এই যে এখানে আমরা এটা থাকার পরে আমাদের দিস ফাইল সিলেক্টেড 25 ডে, আমরা আমাদের এখান থেকে ওয়ার দিস ফাইল ডিলেট অর রিমুভ ফ্রম ইউর ট্রাশ ইন দ্য লাস্ট 50 ডেজ, মানে আমাদের 25 ডে আগে মানে আমাদের বিষয়টা আমরা ট্রাশের বিষয়টা আমরা করেছি কিনা। তো এটা তোমরা দেখতে পারো। এখন আমি ধরো আমি তোমাদের না করলে নো দিবে, ইয়েস দিলে এখান থেকে দিতে পারো। তারপর আমরা হোয়াট টাইপ অফ ফাইল আর ইউ ট্রাইং রিকভার, আমি যে ফাইলটা আমরা রিকভার করার চেষ্টা করছি তো এই ফাইলটা কোন ধরনের। সিলেক্ট ওয়ান, আমাদেরকে এটা গুগল ডক্স বা স্লাইড বা শিট বা এখান থেকে ধরো এখানে সাইটস মাই ম্যাপ এরকম তোমাদের নাকি এই যে এখান থেকে গুগল এখানে ধরো ফটো অ্যান্ড ভিউয়ার সেভ, এখান থেকে আরো বিভিন্ন অপশন দেওয়া আছে। আমি ধরো আমার এই ধরনের ফাইলটা আমি এটা দেখিয়ে দিলাম। ব্যাস দেখানোর পরে এই যে আমরা এভাবে এই ধরনের ফাইল তো দেখানোর পরে এখন আমি যদি আমরা এই যে এটা টিকমার্ক দিতে পারি বা টিকমার্ক না দিলে আমরা এই যে সাবমিট দিলে এখন কিন্তু আমাদের বিষয়টা সাবমিট হয়ে যাবে। টিকমার্ক দিতে হবে, তারপর আমরা সাবমিট দিলে বিষয়টা তার এই যে সাবমিট হয়ে যাবে। তা আমার এদিকে বিষয়টা সাবমিট হয়ে গেল। তা আমার যখন এখানে সাবমিট হয়ে গেল হওয়ার পরে এখন যদি আমরা কি করি, আমরা এদিকে আসি। তো আসলে আমরা কিছুদিন পর ধরো আমরা এখান থেকে আমরা এদিকে আসলে আমরা আমাদের ধরো এই কিছুদিন পর আমরা দেখতে পারবো এর এখানে লিখে দিছে এই আমাদের কিছুদিন পর আমরা দেখতে পারবো কি আমরা এই যে এদিকে আসলে আমরা আমাদের যে ফাইলগুলো আমরা রিকভারি করছি সেগুলো এখানে চলে আসছে। তো এখন তোমরা দেখতে পারো। তো এখন ধরো এটা আমরা এদিকে তোমরা এভাবে করতে পারো। তো তোমরা যদি এখান থেকে কয়েকদিন পর এই যে গুগল অ্যাপটা ওপেন করো তাহলে তোমরা বিষয়টা দেখতে পারবে, মানে আমাদের এই যে ফাইলগুলো তোর এই যে আমরা রিকভারি হয়ে আবার চলে আসছি গুগল অ্যাপের মধ্যে। ব্যাস এখন আমরা আমাদের যখন এই বিষয়ে দেখলাম, দেখার পর এভাবে আমি সেটা কাজটা করতে পারি। এরকম খুব সহজে গুগল ড্রাইভের মধ্যে আমাদের এখানে পার্মানেন্টলি ডিলিট করা ফাইল এবং ফোল্ডারগুলো রিকভারি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।